নরম ভাবে যখন হলো না, এবার আবু জাহেল কি করেছে, রাগান্বিত হয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, তার চাদর ধরে এমন ভাবে টান মেরেছে, আল্লাহর নবী চাদরের টানে ওখানে পড়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই ঘটনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী বা কারো একজন দাসী দেখেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা, সবেমাত্র শিকার থেকে ফিরে এসেছে, এখন পর্যন্ত গায়ের জামা খুলে নাই, এখন পর্যন্ত তীর ধনুক রেখে দেয় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার দাসীর সামনে এসেছে, দাসী এবার বলেছে, জানেন নাকি আবু জাহেল কি খারাপ কাজ করেছে? আপনার ভাতিজা মুহাম্মদের চাদর ধরে এমন টান মেরেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গিয়েছে। এবার আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হয়েছে যে ঘরের ভিতরে প্রবেশ না করে ওখান থেকেই তীর ধনুকটা নিয়ে আবু জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবু জাহেলের আগিনায় গিয়ে বলে, আবু জাহেল কত বড় বাপের বেটা, বের হ, তুই আমার ভাতিজার গায়ে হাত দিয়েছিস, তুই কি মনে করেছিস আমার ভাতিজার বাবা নাই মা নাই? তুই কি ভেবেছিস আমার ভাতিজা এতিম? তুই কি ভেবেছিস আমার ভাতিজাকে পাহারা দেওয়ার জন্য কেউ নাই? তুই কি ভেবেছিস আমার ভাতিজা দুনিয়ার বুকে যা বলে আমি হামজার তো মনে হয় আমার ভাতিজা সত্য কথা বলে? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেল তুই এটা কি কাজ করলি? কেন আমার ভাতিজার গায়ে হাত ধুলি? কেন আমার ভাতিজাকে আঘাত করলি? আমার তো মনে হয় আবু জাহেল তুই বড় অন্যায় করে ফেলেছিস। আবু জাহেল ঘর থেকে বের হওয়ার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হয়েছেন যে নিজের তীর দিয়ে ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করে মাথা ফেটে দিয়েছেন। মাথা ফেটে দিয়ে এবার বাড়িতে ফিরে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বিছানায় আল্লাহর নবীর মাথাটা নিলেন, সুন্দর করে হাঁটুর উপরে নিলেন। এবার বললেন, ভাতিজা ও মুহাম্মদ, ও আহম্মদ, ও মুহাম্মদ, তুমি খুশি হও, কারণ আমি এই মুহূর্তে আবু জাহেলের মাথা ফেটে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চাচা এটা আপনি কাজ করেছেন, আপনি কার মাথা ফাটাইছেন সেটা শুনে আমি খুশি হব এটা আপনি ভাবছেন? চাচা আমি এই প্রতিশোধ নিলে আমি মুহাম্মদ খুশি হই না। কিন্তু চাচা যদি আমাকে খুশি করতে চান, চাচা যদি আমাকে আনন্দময় করতে চান, আমার মুখে হাসি দেখতে চান, তাহলে চাচা আপনিও পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ভাতিজা আমি তাকিয়ে দেখেছি, ভাতিজা তুমি এতিমের হক আদায় করো, তুমি বিধবাদেরকে উপার্জন করে তাদেরকে টাকা দিয়েছো।